নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম ভিডিও নিয়ে। বন্ধুরা, শীত পড়ে গেছে, প্রচণ্ড শীত, তাই শীতে তো পিঠা সবার ঘরে ঘরেই তৈরি হয়। আর আজকে দেখাবো বন্ধুরা, অনেক বন্ধুরা জানো না যে পিঠা শুকনা গুঁড়ি দিয়ে বলে পিঠা হতে চায় না, যে সরা পিঠাগুলো অনেকে সরা পিঠা বলে, কেউ মানে সাদা পিঠা বলে। তাই আজকে আমি শুকনা গুঁড়ি দিয়ে, শুকনা চালের গুঁড়ি দিয়ে কিভাবে সরা পিঠা তৈরি করে তোমাদের দেখাবো। কত ফুলা ফুলা আর কত সুন্দর দেখবো, একবারে তৈরি হয়ে যাবে। কিভাবে বানাই পিঠাটা আমার সঙ্গে থাকো। আর দুই ধরনের পিঠা বানাবো বন্ধুরা, একটা বানাবো ধনে পাতা ঝাল ঠাল দিয়ে, আর একটা সাদা পিঠা বানাবো। দুই ধরনের পিঠা দেখাবো, তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে। এই যে দেখো, এখানে 1 কিলোর বেশি চালের গুঁড়ি আছে। এর মধ্যে এখন দিয়ে দিব লবণ, জলটা উষ্মা গরম করে নিয়েছি, এরকম মানে আঙুলটা ডাবালে সহ্য করা যায় সেরকম গরম করে নিয়েছি। এখন এটা একটু দিয়ে মিশিয়ে নিব লবণটা দিয়ে। গুঁড়ি কিন্তু একবারে শুকনা চালের গুঁড়ি, এগুলো দেখো রোদে শুকানো একবারে। অল্প অল্প জল দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নেব। জল দিব না বন্ধুরা, আমি অল্প অল্প জল দিব আর মাখতে থাকবো চালের গুঁড়িটা। এইভাবে যত ভালো করে মাখবে তত পিঠাটা কিন্তু ভালো হবে। যে এইভাবে ভালো করে মেখে নিলাম, এখন অল্প অল্প জল দিয়ে আর একটু পাতলা করতে হবে। মোটা করলে কিন্তু পিঠা ফোর উঠবে না। যেভাবে আটাটা মাখলাম এইভাবে মাখবে, তাহলে কিন্তু একবারে জালিদার হবে পিঠাগুলো। আর এই সাদা পিঠা একটু জালিদার না হলে ভালো লাগে না খেতে। আর একটু পাতলা করতে হবে। এই যে বন্ধুরা দেখো, এই যে মাখা হয়ে গেছে। আমি কিন্তু খুব গাঢ়ও না আর একবারে খুব পাতলাও না, মিডিয়াম করে মাখলাম। এইভাবে মেখে একটু এখন ঢেকে রাখবো। বন্ধুরা, ওদিকে দেখো চালের গুঁড়িটা মেখে ঢেকে রাখলাম, আর এদিকে এই যে ধনে পাতা নিয়েছি, ধনে পাতা বাটবো। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এই যে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন। এগুলো দিয়ে এখন বাটবো। জল দিব না বন্ধুরা। ধনে পাতা দিয়ে পিঠা খেয়ে দেখো কি টেস্ট। বন্ধুরা এখন দেখো, এই যে এদিকে উনান ধরেই দিয়েছি, শ্বাসটাও গরম হয়েছে। আর এটা আর একবার একটু ঘুটে নিব। সর্ষের তেল, তাহলে উঠবে ভালো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে পিঠাগুলো, দেখেছো? শুকনা গুঁড়িতে বলে পিঠা হয় না, দেখো দেখো কত সুন্দর ফুলছে। অনেকে চিতই পিঠাও বলো তোমরা, আমরা সাজের পিঠাই বলি। কত সুন্দর জালিদার পিঠা, আর দেখো কত স্পঞ্জ হয়েছে পিঠাগুলো, দেখো দেখো পিঠাগুলো এই দিকটাও কত সুন্দর, এই দিকটাও। আর যখন দিবে বন্ধুরা এইভাবে একটু মানে নেড়ে নেড়ে দেবে, তাহলে পরে সমান।
দেখো বন্ধুরা কত সুন্দর পিঠাগুলো ফুলছে, একটা পিঠাও আফলা নাই। দেখো কত সুন্দর, একটুকু ভিতরে শক্তও নাই, কিছু নেই। দেখো বন্ধুরা সাদা পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ফুলেছে আর কত জালিদার হয়েছে। দেখো একবারে কি সুন্দর হয়েছে। এগুলো কিন্তু শুকনা গুঁড়ি দিয়ে বানিয়েছি, এইভাবে বানাবে তোমরা। আর এদিকে দেখো এটা নিয়েছি, এটা দিয়ে দেবো এর ভিতরে। আর একটু লবণ দিতে হবে, লবণ না হলে ভালো লাগে না খেতে, তাই ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর আমার মতো এইভাবে কারা কারা পিঠা খেতে ভালোবাসো ধনে পাতা দিয়ে কমেন্ট করে জানিও। এরকম ঝাল পিঠা কে কে ভাত খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে পিঠাগুলো। দেখো কত সুন্দর ফুলছে, কত সুন্দর হয়েছে পিঠাগুলো। বন্ধুরা দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে, ফুলে একবারে জালিদার হয়েছে। আর দেখো একবারে এই যেগুলো মাংস দিয়েও খেতে পারো তোমরা, মাংসের তরকারি রান্না করে সেগুলো দিয়েও খেতে পারো, এমনি সুদাও ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে দুধেও ভিজাতে পারো। এখন খেজুরের গুড় উঠছে, খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে ভিজালে সেই লাগবে, আর খুব ভিজেও যাবে। দেখো কত স্পঞ্জ পিঠাগুলো, দেখো একটুকু কাঁচা নাই কিন্তু ভিতরে। আর এই পিঠেগুলোও কিন্তু গরম গরম সেই টেস্ট বন্ধুরা। দেখো কত নরম হয়েছে একবার বন্ধুরা, কত স্পঞ্জ। দেখো ভিতরে কত সুন্দর হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদের, এই দেখো, দেখো কত জালিদার হয়েছে পিঠাগুলো। এগুলো একটা দেখাই তোমাদের, এই দেখো বন্ধুরা জালিদার হয়েছে কত সুন্দর। এগুলো দুধে ভিজালে না, দুধ গুড় দিয়ে এত সুন্দর ভিজবে পিঠাগুলো। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, আর ফুল ভিডিওটা দেখবে বন্ধুরা, না হলে কিন্তু বুঝতে পারবে না আমি কীরকম কী করলাম। আর আমার পাশে থাকবে, আর ফেসবুক পেজে দেখলে ফলো করবে। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকে সুস্থ থেকে।